গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে রান্না ঘরে এসে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা কেটে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেবো। চলো বাঁধাকপিটা কেটে নেওয়া যাক। তোমার ম্যাগিটা খাবে না? দিয়ে দেবো। এখানে আমি এই কড়াইতে বসিয়েছি জন্য বাঁধাকপিটা মানে আলু দেবো। আলুটা ভেজে নিচ্ছি, বাঁধাকপি দেওয়ার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর তখন বাঁধাকপি কেটেছি, এই যে কেটে সিদ্ধ করাও হয়ে গেছে। সিদ্ধ করে নামিয়ে রেখেছি বাঁধাকপিটা। এবারে আলুটা এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বাঁধাকপির আলুতে তোলা হয়ে গেছে। এবার এই সময়তে আমি মাছের কালিয়া করে চাল দিই। আর আমাদের বাড়িতে একটু আলুটা বেশি পছন্দ করে। আমার বর, আমার বর সব কিছুতে ওরা বলে আলু দাও না, কোনো তরকারিতে আলু মানে না দিলেও হবে সেই তরকারিটাতে। ওরা বলবে আলু দাও না, আমরা সেই জন্য সব কিছুতে একটু আলু দিই বা আলুটা পছন্দ করি। তো আবার এখন ভেজে নেবো, হালকা করে ভেজে তারপর কালিয়া করবো। মাছের কালিয়াতেই এই আলুগুলো দেবো। ওইদিকে এই যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, মাছগুলো ভাজতে বলে। তো এইদিকে এই কড়াইতে তেল গরম করতে বসিয়েছি মাছ ভাজার জন্য। আর এই কড়াইয়ে রেখে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, মানে মাছের কালিয়াতে হালকা করে ভেজে নেবো। কেননা মশলা যখন অল্প কষিয়ে নেবো, তার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবো। হালকা করে ভেজে নিলেই হবে, বেশি একটা ভাজতে হবে না। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার তেল আর এই যে এদিকটাতে আমার আলুও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেবো। এবারে আলুগুলোকে তুলে নেব। যে মাছ ভাজা বসিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব, বেশি একটা ভাজবো না, যেহেতু কালকে ভাজা আছে, তো আজকে একটু হালকা করেই ভাজবো। আর এই যে মাছের যে আলুটা দেবো সেটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। আমার মশলাটা
এই যে ভালো করে আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার হালকা একটু জল দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে, বাঁধাকপিটা হয়ে গেছে। বাঁধাকপিটা এবার এই যে আমার মাছটাও হয়ে গেছে। এবারে আমি চটপট বাসনগুলো মেজে দেবো। তো আমার তো তরকারিগুলো হয়ে গেছে, এবার ভাতটা বসিয়েছি। জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেবো। চালটা ধুয়ে রেডি করে রেখেছি। আর এবারে আমি একদম বেসিনে একদম বাসনের পাহাড় জমে গেছে। তো এবার আমি কড়াইগুলো মেজে তারপরে বাসনগুলো মাজবো। কড়াইগুলো মাজতে বেশি সময় লাগে। এই যে কতগুলো বাসন একবারে
জমে গেছিলো। তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো জায়গা মতন রেখে আসি। তো আমার তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। এবারে গ্যাসটা মুছে নিচ্ছি, বাসনগুলো সব মাজা হয়ে গেছে, বাসনগুলো রেখেও এসছে। এবারে গ্যাসটা মুছে নিচ্ছি। তো আমার গ্যাস মোছা হয়ে গেছে। তো গ্যাস মোছা হয়ে গেল, রান্নাঘরে এবার নিচটা মুছে নেব, তাহলে হয়ে যাবে। তো চলো রান্নাঘরে এবার নিচটা মুছে নেব। রান্নাঘরটা মোছা হয়ে গেছে, এই যে রান্নাঘরটা মোছা হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো রান্নাঘরটা মোছা হয়ে গেল, এবারে গাছে জল দিতে হবে। চলো গাছে জল দিতে। তো বন্ধুরা, আমার তো গাছে জল দেওয়া হয়ে গেল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বড়দের প্রণাম, ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে এখানে আমি ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের সাথে আবার নতুন একটা ভালো ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি।